নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভেজ ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের সর্ষে ইলিশ করে দেখাবো। সর্ষে ইলিশটা কিভাবে করতে হয়, সঠিকভাবে না করলে খেতে কোনো মজাদার লাগে না। আর আজকে তোমাদের আমি বাংলাদেশের স্টাইলে সর্ষে ইলিশ করে দেখাবো তোমাদের। আশা করি তোমাদের এটা সকলেরই প্রিয়। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে দিই। সর্ষে ইলিশ করার জন্য এখানে আমি সব কিছু ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ নিয়ে, আর দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ দেবো। আমি এখানে মাছটা ভেজে করবো, তোমরা পারলে কাঁচাও করতে পারো। তো আমি ভালো করে নুন হলুদ থেকে মাছটা নেবো। মাছের গায়ে ভালো করে নুন হলুদ থেকে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নেবো। গ্যাসের মধ্যে আমি আগেই একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ তেল নিয়ে নেবো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা পারলে সাদা তেলও ব্যবহার করতে পারো। আর সর্ষে ইলিশ করতে গেলে সর্ষের তেল ব্যবহার করলে খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো একে একে। এখন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলো একসাথে যেমন ভালো করে ভেজে নেবো। মাছগুলো এখন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেবো। মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি, আরো 2 মিনিট ধরে আমি এভাবেই ভেজে নেবো, যাতে ইলিশ মাছ বেশি কড়া করে ভাজবো। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। মাছগুলো এবারে একে একে আমি সব মাছ ভেজে নেবো। মাছগুলো আবার আমি উল্টে পাল্টে দেবো। একইভাবে আবার ও এক সাইড ভালো করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ধীরে ধীরে করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে আমি নাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো। এখন ফোড়ন হিসাবে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে হাফ চামচ কালো জিরে। পেঁয়াজটাকে 2 মিনিট আমি এভাবেই ভেজে নেব। প্রায় 2 মিনিট পরে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো মিডিয়াম আঁচে রেখে। সর্ষেটাকে খুব ভালো মতন আমি 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো। এবং আমি সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নেবো। আরও 1 মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে মশলা কাঁচা গন্ধটা কেটে দেবো। খুব ভালো করে নাড়িয়ে নিলাম 1 মিনিট ধরে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ জল। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো, আর 2 মিনিট আমি ফুটতে টাইম নেবো। 2 মিনিট পরে ঝোলটা না ফুটে গেছে, আমি নাড়িয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো প্রচুর পরিমাণ নুন। নুনটাকে দিয়ে আবারও নাড়িয়ে দেবো। এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে একে একে ছেড়ে দেবো। মাছগুলোকে দিয়ে এখন আবার আমি নাড়িয়ে দেবো। আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ফুটতে টাইম দেবো। বেশ কিছুক্ষণ পরে মাছের সাথে ঝোলটা আমার ভালো মতন ফুটে গেছে। এখন একটু নাড়িয়ে দিলাম ভালো করে। ঝাল সর্ষে ইলিশ এতটা ঝোল রাখলে ভালো লাগে না, ঝোলটাকে আরেকটু 2 মিনিট পরে আবার আমি নাড়িয়ে দেবো। ঝোলটা আমার আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে 3টে কাঁচা লঙ্কা চালা করা টেস্টের জন্য। কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়িয়ে দেবো। তোমরা যারা যারা এই মতো আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি করে শেয়ার করুন। এখন আমার সর্ষে ইলিশ রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, সর্ষে ইলিশের রেসিপিটা আমার একদম হয়ে গেছে। গরম ভাতের সাথে একদম জমে যাবে আর ফাটাফাটি লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও মজাদার। তোরে তেল পুরো গড়িয়ে পড়ছে, আর গরমের দিনে গরম ভাতের সাথে এটা ফাটাফাটি জমে যাবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।